স্মার্ট মিটারের নামে স্মার্ট লুণ্ঠন নাকি এমন প্রশ্ন উত্থাপিত হচ্ছে রাজ্যের সর্বত্র। এবার স্মার্ট মিটারের বিরুদ্ধে করিমগঞ্জে অবস্থান ধর্মঘট পালন করল সিপিআইএম। অতীতে ম্যানুয়াল মিটার ছিল, তাতে অনেকেই সন্তুষ্ট ছিলেন। বর্তমানে স্মার্ট মিটার স্থাপন হওয়ায় বেশিরভাগ গ্রাহককে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই জনতার স্বার্থে মাঠে নামল সিপিআইএম করিমগঞ্জ লোকাল কমিটি। স্মার্ট মিটার স্থাপনের বিরোধিতা করে করিমগঞ্জ এপিটিসিএল কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করলেন দলের কর্মীরা। প্লে কার্ড হাতে নিয়ে অনেকেই প্রতিবাদ মুখর হতে দেখা যায়। স্মার্ট মিটার বাধ্যতামূলক চলবে না, ঘন ঘন লোডশেডিং বন্ধ হোক, সীমাহীন বিদ্যুৎ মাশুল বৃদ্ধি চলবে না ইত্যাদি নানা স্লোগানে বিভাগীয় চত্বর উত্তাল করে তোলেন সিপিএম কর্মীরা। বাধ্যতামূলক স্মার্ট মিটার স্থাপন, গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায়, সীমাহীন বিদ্যুৎ মাশুল বৃদ্ধি সহ 5 দফা দাবি আদায় অবস্থান ধর্মঘটে শামিল হন সিপিআইএম কর্মীরা। আপনারা জানেন যে আসাম রাজ্য সরকার সারা আসামে জনগণের কোনো মতামত না নিয়ে একতরফাভাবে স্মার্ট মিটার চালু করেছেন, প্রতিস্থাপন করছেন। মানুষের অভিজ্ঞতা, এই স্মার্ট মিটার প্রতিস্থাপনের পর বিদ্যুৎ বিল হু হু করে বাড়ছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল আসছে। যারা আগে মাসে 500 টাকা দিতেন তাদের 1500 টাকা হচ্ছে বিদ্যুৎ বিল। একই সঙ্গে রাজ্য সরকার বিদ্যুতের মাসুল বাড়াচ্ছেন। আগে মাসুল বাড়ালে বিজ্ঞপ্তি দেওয়া হতো, এখন কোনো বিজ্ঞপ্তি ছাড়া মাসুল বাড়ছে। স্মার্ট মিটার বসার পর কোনো বিল আসছে না, মোবাইলে শুধু অ্যামাউন্টটা আসছে। মানুষ বুঝতে পারছেন না যে বিদ্যুতের মাসুল কি হারে বাড়ছে। তাই আজকে সিপিআইএম সমস্ত আসাম রাজ্যব্যাপী এই স্মার্ট মিটার বাধ্যতামূলক প্রতিস্থাপন, বিদ্যুতের মাসুল বাড়ানো, অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়, ভুয়ো বিদ্যুৎ বিল, বিদ্যুতের লাইনের সংস্কার না হওয়া, যার জন্য ঘন ঘন লোডশেডিং হচ্ছে, তার বিরুদ্ধে রাজ্যব্যাপী আমরা প্রতিবাদ আন্দোলনে নেমেছি। করিমগঞ্জ জেলাতেও প্রতিটি জায়গায় আমরা আন্দোলনে নেমেছি। করিমগঞ্জ, বদরপুর, পাথারকান্দি, রামকৃষ্ণনগর, 4টা জায়গায় করিমগঞ্জ সিপিআইএম এর লোকাল কমিটিগুলো এইভাবে আজ ধর্নার মাধ্যমে প্রতিবাদ সাব্যস্ত করছে। আমরা চাই এই প্রতিবাদ শুধু সিপিএম এর মধ্যে সীমা থাকুক না, এই প্রতিবাদ ছড়িয়ে পড়ুক দিকে দিকে। মানুষের ক্ষোভ আছে, মানুষ রাস্তায় নামছেন। এই আন্দোলনগুলোকে এক জায়গায় সংহত করতে হবে, রাজ্য সরকারকে বুঝিয়ে দিতে হবে যে তারা যা একতরফাভাবে যা ভাবেন, হিমন্ত বিশ্ব যা ভাবেন তাই আসামে ইমপ্লিমেন্ট করা যাবে না। মানুষের বিদ্যুৎটা সাধারণ মানুষের, প্রতিটা গরিব মানুষ, চাষি খেতে বিদ্যুৎ ব্যবহার করে, গরিব মানুষ তার ঘরে বিদ্যুৎ ব্যবহার করেন, ছোট ব্যবসায়ীরা তার প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার করেন। বিদ্যুৎটা মুনাফার জন্য নয়, মুনাফার ক্ষেত্র নয়, কিন্তু আসাম রাজ্য সরকার বিদ্যুৎকে মুনাফার ক্ষেত্র বানাতে চাইছেন। কতিপয় যে বৃহৎ ব্যবসায়ী যারা এই স্মার্ট মিটার ইনস্টলেশন করেন তাদের স্বার্থের দিকেই সরকার লক্ষ্য রাখছেন, সাধারণ মানুষের স্বার্থের দিকে নয়। আমরা সাধারণ মানুষকে অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে একসাথে এর বিরুদ্ধে গর্জে উঠি। আমরা প্রতিবাদ করে বলি, আমরা যে এই স্মার্ট মিটার এখানে প্রতিস্থাপন করা চলবে না, এই স্মার্ট মিটার যে কোনোভাবেই প্রতিরোধ করতে হবে। আমরা প্রতিবাদ করব, আমরা প্রতিরোধ করব। এই চাই আজকের ধর্নার আমাদের একমাত্র বক্তব্য। আমরা এই ধর্নার পর একটা স্মারকপত্র দেব বিদ্যুৎ বিভাগকে। এখানের যিনি কর্মকর্তা, ডিভিশনাল কর্মকর্তা, তাকে আমরা একটা মেমোরান্ডাম দেব, স্মারকপত্র দেব। এই কর্মসূচিটা আমাদের সব জায়গায় চলছে। এর সঙ্গে করিমগঞ্জ শহরে বা করিমগঞ্জ জেলাতে আরও বিভিন্ন সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা, জল নিষ্কাশনের সমস্যা। এই সমস্যাগুলো দিয়ে আমরা একই সঙ্গে বিদ্যুৎ বিভাগ এবং সরকারি প্রশাসনকে আমরা যে স্মারকপত্র দেওয়ার কর্মসূচি আমরা নিয়েছি। এই কর্মসূচিতে
আমরা করিমগঞ্জ জেলার মানুষ আমাদের পাশে থাকবেন, আপনাদের মাধ্যমে আমরা মানুষের কাছে এই আবেদন রাখছি। আমরা আজকে 1 ঘন্টার ধর্ণা কর্মসূচি আমরা এখানে নিয়েছি।